এরপর যেটা আসে সেটা হচ্ছে কোমল নি এর গ্রুপ। কোমল নি এক্ষেত্রে কমন থাকবে প্রত্যেকটা রাগের ক্ষেত্রে, এবং এর সিকোয়েন্সটা কি হবে। তো প্রথমেই যেটা কোমল নিয়ে আসে সেটা হচ্ছে খামাজ। খামাজে নি হচ্ছে কোমল, বাকি সব স্বর কিন্তু শুদ্ধ। খামাজের পরেই আসে কাফি। কাফিতে গা এবং নি কোমল, বাকি সব স্বর শুদ্ধ। কাফির পরেই আসে আশাবরী। আশাবরীতে গা, ধা এবং নি কোমল, এবং তারপরেই আসে ভৈরবী। ভৈরবীতে রে, গা, ধা এবং নি কোমল। তাহলে এইভাবে যদি আমরা নি, কোমল নি এর গ্রুপের রাগগুলোকে আমরা যদি এইভাবে সিকোয়েন্সে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের আরোহ অবরোহণী বিশেষ ভাবতে হয় না। তাহলে কি হলো আরেকবার মনে করি। সেটা হচ্ছে প্রথমেই আমরা যাব খামাজ। খামাজে একমাত্র নি কোমল, বাকি সব শুদ্ধ। খামাজের পরে আসে কাফি। কাফিতে গা এবং গাটা কোমল, নি তো তার সাথে কোমল, এটা তো কমন, প্রত্যেকটা রাগে এখানে আমরা পাবো। এরপরে আসে হচ্ছে আশাবরী। আশাবরীতে গা, ধা এবং নি তো কমন, এটা তো কোমল থাকবে, এবং তারপরে আসে ভৈরবী, রে, গা, ধা এবং নি তো প্রত্যেকবারের জন্য কমন, তো নিটাও কোমল। তো এইভাবে যদি আমরা কোমল নি এর গ্রুপের রাগগুলো দেখি, তাহলেও কিন্তু আমাদের মাথায় সমস্ত আরোহ অবরোহ থেকে যাচ্ছে। এইভাবে মনে রাখাটা সুবিধে, এবং তার সাথে একটু যদি চর্চা করো প্রতিদিন, তো এই যে বেসিক লেভেলে যে রাগগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের আরোহ অবরোহ মনে রাখতে। প্রত্যেকেই খুব ইজিলি জিনিসটা কিন্তু মনে রাখতে পারবে।